আসসালামু আলাইকুম। বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে এবং আমাদেরকে ধোঁকা দেয়, নিয়মিতই দেয়। কীরকম আমি একটু আপনাকে বিশ্লেষণ করি। হাসিনার বিগত দিনের যে সকল কুকর্ম বের হচ্ছে নিউজের মাধ্যমে, বর্তমান নিউজের মাধ্যমে যে সকল কুকর্ম বের হচ্ছে, সেই সকল নিউজ চ্যানেল হাসিনা যাওয়া পরে প্রতিষ্ঠিত হয়নি। কোনো কোনো নিউজ চ্যানেল হাসিনার ক্ষমতায় আসার পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই 2-3 যুগে আগেও এরা ছিল এবং হাসিনার আমলেও ছিল। এরা 3 যুগেরও সময়, কোনো কোনো চ্যানেল 3 যুগেরও সময় বেশি ধরে চ্যানেল চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা হাসিনার যত অপকর্ম এর সামনে তুলে আনছে এতদিন কোথায় ছিল। এই 3 যুগের বেশি সময় ধরে চলছে, কিন্তু তারা হাসিনার দুর্নীতি এতদিন তুলে ধরেনি। হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এরা তুলে ধরেনি। তারা যদি এই সকল নিউজ হাসিনা থাকা অবস্থায় নিউজগুলো তুলে ধরতো, এই অপকর্মগুলো, এই অন্যায়গুলো, এই দুর্নীতিগুলো তুলে ধরতো, তাহলে আমার মনে হয় না যে হাসিনার পক্ষে সম্ভব ছিল এই 16 বছর ক্ষমতায় থাকা। হয়তোবা থাকতে পারতো, সেটা 16 বছর হতো না, হয়তোবা 16 মাস হতে পারতো। এখন আবার ইউনূসের কোনো দুর্নীতি বা অনিয়ম চ্যানেলগুলো দেখতে পাচ্ছে না, খুঁজে পায় না। খুঁজে পায় না নাকি পাওয়ার চেষ্টা করে না, আমি নিশ্চিন্ত বলে দিতে পারি ইউনূস যাওয়ার পরের দিন থেকেই নিউজে হেডলাইন হবে ইউনূসের কুকর্ম আর দুর্নীতি। সেটা প্রত্যক্ষভাবে ইউনূস হোক বা মূল কি বলে সেটা ইউনূস হতে পারে, অথবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো উপদেষ্টাও হতে পারে। তো এখানে প্রশ্নটা শুধু ইউনূস আর হাসিনার নয়, প্রশ্নটা হচ্ছে ক্ষমতাসীন এবং ক্ষমতাহীনদের। আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় কারো দুর্নীতি বা অপকর্ম দেখেন না বা দেখার চেষ্টাও করেন না, কারণ অপকর্ম যদি আপনারা ক্ষমতাসীনদের অপকর্ম আপনারা দেখেন, তাহলে আপনাদের পকেট ভারী হবে না। কারণ এই ক্ষমতাসীনদের অপকর্ম যদি আপনারা দেখেন, তাহলে পকেটে টাকা আসে না এবং আপনাদের সুবিধা মতো আপনারা চলতেও পারেন না। সুতরাং গোলামি আপনাদের ভেতরে প্রচণ্ডভাবে রয়ে গিয়েছে, ছিল, আছে, থাকবে। আজকে যদি আপনারা ক্ষমতাহীনদের দুর্নীতি না দেখিয়ে ক্ষমতাসীনদের দুর্নীতি দেখতে পারতেন, তাহলে সবচেয়ে ভালো হতো এবং সচেতন নাগরিক এটা নিয়ে চায়ের দোকানে তর্ক করতে হতো না তাদেরকে যে কে দুর্নীতিবাজ আর কে দুর্নীতিবাজ নয়। কারণ দুর্নীতিবাজ থাকে না, দুর্নীতিবাজ হয়, তৈরি হয়। সুতরাং আমরা ক্ষমতাহীনদের অপকর্ম বা দুর্নীতি দেখতে চাই না, আমরা দেখতে চাই ক্ষমতাসীনদের দুর্নীতি আর এবং অপকর্ম। এটা আপনারা কবে থেকে শুরু করতে পারবেন আমাদেরকে জানায়েন, প্রিয় চ্যানেলগুলো, প্রিয় মিডিয়াবাসী। আপনারা যেদিন থেকে ক্ষমতাহীন নয় ক্ষমতাসীনদের দুর্নীতি ধরতে পারবেন বা কথা বলতে পারবেন, সেদিন থেকে বাংলাদেশ এবং মানুষের সচেতন নাগরিকগুলো আরও সচেতন হবে এবং তারা এটা নিয়ে আর তর্কে যাবে না এবং দেশ এভাবেই 16 বছর কেন 16 দিনেও দুর্নীতি করার সুযোগ করবে না। ধন্যবাদ সবাইকে।